আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। বিজেপির হিন্দুত্ববাদী আদর্শের উত্থান ঘটছে বাংলাদেশে। বাংলাদেশে দিল্লির যারা প্রতিনিধিত্ব করে যে মিডিয়া, এটা মানুষের মুখে মুখে যারা সচেতন নাগরিক তারা জানে, বাংলাদেশে যে মিডিয়া দিল্লির মুখপাত্র হিসেবে কাজ করে, প্রথম আলো, ডেইলি স্টার, এই মিডিয়াগুলো, তো সেই মিডিয়া প্রথম আলো তারা শিরোনাম করেছে। কিছুক্ষণ আগে অনলাইনে দেখলাম, এখনও দেখতেছি অনলাইনে, যেটা শিরোনাম হচ্ছে বিজেপির হিন্দুত্ববাদী আদর্শের উত্থান ঘটছে বাংলাদেশে। উপশিরোনাম হচ্ছে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ভিত্তিক সাময়িকী দ্য ডিপ্লোম্যাটে বাংলাদেশে বিজেপির হিন্দুত্ববাদী আদর্শের উত্থান শীর্ষক একটি নিবন্ধ লিখেছেন ভারতের সাংবাদিক শীর্ষেন্দু ভট্টাচার্য। স্নিগ্ধেন্দু, নামটা হলো স্নিগ্ধেন্দু ভট্টাচার্য। 10 ডিসেম্বর তার লেখাটি দ্য ডিপ্লোম্যাটের অনলাইনে প্রকাশিত হয়। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূরাজনৈতিক গতি প্রকৃতি, প্রতিরক্ষা, গোয়েন্দা, পরিবেশ সহ নানা বিষয়ে প্রতিবেদন করে থাকে এ সাময়িকী। প্রথম আলোর পাঠকদের জন্য লেখাটি ঈষৎ সংক্ষেপিত আকারে প্রকাশিত হল। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, তো আমি আপনাদেরকে এটা শোনালাম শিরোনাম। এখানে লেখাটা আপনারা দেখে নেবেন। এখানে যা লিখেছে প্রথম কয়েকটা বাক্য আপনাদেরকে পড়ে শোনাতে পারি। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পরদিন গত 9 আগস্ট বাংলাদেশের বিভিন্ন স্থানে রাস্তায় নেমে আসতে শুরু করেন সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষ। এসব স্থানের মধ্যে ছিল রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড়। হিন্দুরা বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় 8%। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে তড়িঘড়ি দেশ ছেড়ে চলে যাওয়ার পর বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়। সে সময় 5 থেকে 8 আগস্ট হিন্দুদের বেশ কিছু বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান ও উপাসনালয়ে হামলার অভিযোগ এনে রাস্তায় নেমে আসেন সংখ্যালঘু সম্প্রদায়ের এসব মানুষ। আজান দিয়েছে, এই মুহূর্তে আর কি বলবো। আর সামনের সেন্টেন্সটা পড়ে শোনাচ্ছি। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মতো সংখ্যালঘুদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর ডাকে সাড়া দিয়ে এসব বিক্ষোভে অংশ নেন হাজারো মানুষ। তো পুরো লেখাটা পড়লে আরও বোঝা যাবে। আমার কাছে মনে হচ্ছে সব ষড়যন্ত্রমূলক কিছু। হিন্দুদেরকে এত গুরুত্ব দিয়ে রিপোর্ট করা প্রথম আলোর, এখানে অবশ্যই কোনো মিশন আছে। ভারতের কেউ লিখেছে, সেটাকে এভাবে হাইলাইট করে তুলে ধরা, অবশ্যই তার নেপথ্যে কোনো কারণ রয়েছে বলে আমি মনে করি। কুকারণ রয়েছে, ভালো কোনো কারণ নেই। আমরা তো হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের বিরুদ্ধে নই, আমরা সকল মানুষকে ভালোবাসি। তো বাংলাদেশে বারবার এই কার্ডটা খেলতে চায় ভারতীয় মিডিয়াগুলো, বাংলাদেশে যারা কাজ করে, হিন্দুদের বাড়িঘর ভাঙ্গাচুরা নিয়ে, এটা সেটা নিয়ে। শাহবাগের ঘটনা জানেন, সেখানে আওয়ামী লীগের লোক হিন্দু সেজে ছিল বেশিরভাগ। আর হাসিনা, আওয়ামী লীগ, ভারতের এজেন্ট, এরা রাষ্ট্র ক্ষমতায় অবৈধভাবে না থাকলেই ভারতের সুবিধাভোগীরা, ভারতের এজেন্টরা এই কাজগুলো করে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা সচেতন থাকবেন। এই কলামটি পড়ে আপনারা দেখবেন কি পরিস্থিতি। আমাদের সচেতন থাকতে হবে, দেশবিরোধী চক্রের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থানে থাকতে হবে। আসসালামু আলাইকুম।